খাবার হিসেবে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে কলা গাছের কোমল কাণ্ড। নরসিংদীর পলাশে পরিত্যক্ত কলা গাছের কাণ্ড এখন রীতিমতো জীবিকার উৎস হয়ে উঠেছে অনেকের। এখান থেকে কলা গাছের কাণ্ড চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। পরিত্যক্ত এসব কলা গাছ বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন ওই এলাকার বেশ কয়েকটি পরিবার। নরসিংদী থেকে সজল ভূঁইয়ার প্রতিবেদন। ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্য হিসেবে দেশব্যাপী নরসিংদীর অমৃত সাগর কলার নাম রয়েছে। নরসিংদীর প্রায় সব কয়টি উপজেলাতেই শত শত হেক্টর জমিতে চাষ হয়ে থাকে কলা। এসব বাগান থেকে কলা বিক্রি করে জীবিকা উপার্জন করে থাকেন চাষিরা। কিন্তু গত কয়েক দশক ধরে খাবার হিসেবে বেড়েছে কলা গাছের পরিত্যক্ত কাণ্ডের চাহিদাও। বিভিন্ন বাগানে কলার ছড়ি কেটে নেওয়ার পর ফেলে দেওয়া কলা গাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। বস্তায় বস্তায় কলা গাছের কাণ্ড নিয়ে যাচ্ছেন পাইকাররা। চলে যাচ্ছেন ঢাকা, শ্যামবাজার এবং কারণ বাজারে। এখান থেকে প্রতি পিস 6 থেকে 8 টাকা বিক্রি হলেও সবজি হিসেবে খ্যাত প্রতি পিস কলার দণ্ড ঢাকায় বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। রপ্তানি হচ্ছে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। কিছু কলা গাছগুলি আছে ওডি কৃষকে বাইরে ফালা দিলে কাইটা ওইডি আইনা কাইটা হারা বিক্রি করে তাদের জীবিকা চালাইতেছে। এলাকার চাইনা এটা কাইটা আর ব্যবসা কিনা করে কলা কাইটা নিলে গা পরে যে গাছটা থাকে গাছটা আমরা বাগান থেকে কাইটা সংগ্রহ করে আইনা আমরা ফিস করে বস্তা বইরা ঢাকা কারণ বাজার হঠাৎ বাতি ছিল কাইটা লুয়ে জায়গা পরে আমরা অবশিষ্ট কলা গাছটা আমরা কাইটা আনার পরে আমরা এই জায়গায় ফিস কইরা বস্তা বইরা ঢাকা কারণ বাজার নিয়ে যাই। ব্যতিক্রম এই ব্যবসা যুবকদের বেকারত্ব দূরীকরণের বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। কলা হওয়ার পরে কাইটা ফালাই দিতাম বা নোংরা হিসাবে ফালাই দিতাম। এখন এগুলি উনি নিয়ে প্রসেস করে বিক্রি করছে। এখন উনিরও ব্যবসা হচ্ছে, আমাদেরকে উপকার হচ্ছে, ক্ষেত পরিষ্কার হচ্ছে। খুব ভালো জিনিস, একটা উদ্যোগ নিছে ওরা। আগায় যায়, আগামীতে আরও ভালো ব্যবসা করুক। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও যদি উন্নত প্রশিক্ষণ এবং এটা রপ্তানির যে ব্যবস্থাটা যদি সরকার যদি কার্যক্রমে অংশগ্রহণ চালু করে তাহলে এটা আমাদের দেশের জন্য অনেকটা লাভজনক। কৃষি বিভাগ বলছে প্রচুর পরিমাণ আয়রনযুক্ত থাকায় খাবার হিসেবে কলা গাছের এই কাণ্ডের দিন দিন চাহিদা বেড়ে চলছে। এই ব্যবসাটি প্রসারিত করতে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সংযোগ করে দেওয়া সহ রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এটি আমাদের নজরে এসেছে। আমরা এই ব্যবসাটি যাতে আরও প্রসারিত হয়, কৃষকদের সাথে ব্যবসায়ীদের সংযোগ করে দেওয়া। এবং আপনারা জানেন যে আমাদের প্রবাসীরাও বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের লোকজন এই কলার মাঝখানের এই দণ্ডটি সবজি হিসাবে খেয়ে থাকে এবং এই সবজিটি হচ্ছে আয়রন সমৃদ্ধ একটি খাবার। এটি যাতে বিদেশে নেওয়া যায় সেই হিসাবে আমরা আমাদের কোয়ারেন্টাইনিংয়ের সাথে তাদের সমন্বয় করে। চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের কলার চাষাবাদ হয়েছে 2100 হেক্টর জমিতে। কলা গাছের কাণ্ড যথাযথ ব্যবস্থাপনায় বাজারজাত করতে পারলে নতুন সম্ভাবনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক।